ঘন দুধ তার সাথে খেজুরের গুড় দিয়ে আজকে আমি ফিরনি তৈরি করব। আমার সাথেই থাকুন। ফিরনি তৈরি করার আগে আমি আধা কাপ পোলা চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর অন্যদিকে 5 লিটার তরল দুধ আমি এই যে জাল দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপরে এই যে পোলার চালটা আধা ভাঙ্গা করে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি যাতে চালটা সুন্দর করে ফুটে যায়। আর সামান্য একটু লবণ দিয়েছিলাম এই মিষ্টির ব্যালেন্সটা হওয়ার জন্য। তারপরেই তো ঘন হওয়া পর্যন্ত আমি অনবরত নেড়েচেড়ে এটা নামিয়ে রেখেছি, আর অন্যদিকে আমি এই যে খেজুরের গুড়টা আলাদা করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে আমি ঠান্ডা করার জন্য চুলা থেকে নামিয়ে রেখেছি। তারপর এই তো দুটো যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি গুড়টা এর সাথে দিয়ে মিলিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজার ফিরনি। আর গুড়টা যদি দিয়ে আমি জাল দিতাম অনেক সময় মানে ছানা কেটে যেতে পারে, এই জন্য কিন্তু আমি এই যে ঠান্ডা হওয়ার পর মিলিয়ে নিয়েছি। আর ঘন দুধ আর খেজুরের গুড়ের কি যে একটা মিষ্টি ঘ্রাণ, মানে খুব মজার একটা ফিরনি। আর আমি এই রান্নাটা কিন্তু আমার বোনের কাছ থেকে শিখেছি। আমার বোনের একটা পেজ আছে মোর্শেদ জাহান, আপনারা ফলো করে আসতে পারেন। তারপরেই তো আমি ফিরনিটা এখন রেডি। আমরা সবাই বাসার খেয়েছি আর সবাই কিন্তু খুব প্রশংসা করেছে খেয়ে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর খেজুর গুড় দিয়ে ফিরনি এর কিন্তু কোনো তুলনাই হয় না। আল্লাহ হাফেজ।